দর্শক, ওয়েলকাম টু কালের কণ্ঠ। আমি মিজানুর রশিদ আছি আপনাদের সঙ্গে। আমি বাফুফে ভবনে দাঁড়িয়ে আজকে ইনফরমেশন দিব বাংলাদেশ আন্ডার 23 নিয়ে, যেটা হচ্ছে এফসি আন্ডার 23 এশিয়ান কোয়ালিফায়ার্স বাংলাদেশের যে গতকালকের ম্যাচটা গিয়েছে সেটা নিয়ে। ওকে, সো ওভারঅল বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, এবং আমার মনে হয় না যে আসলে এই ম্যাচ শেষে যে বাংলাদেশের আর কোনো আশা আছে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। তিনটা ম্যাচ, দুইটা অলরেডি বাংলাদেশ হেরে গিয়েছে, এবং হ্যাঁ, বাংলাদেশের স্বপ্ন ভঙ্গই, একেবারেই স্বপ্ন ভঙ্গ। তবে বাংলাদেশ যেটা খেলেছে, যা উপহার দিয়েছে, ইট ওয়াজ ফাইন, ভেরি ফাইন, ইট ওয়াজ ভেরি গুড। ন্যাশনাল টিমের থেকে ফার ফার বেটার ছিল আন্ডার 23 এর প্লেয়াররা। এবার এই ম্যাচের যেটা মূল আকর্ষণ ছিলেন ফাহমিদুল ইসলাম, এবার তাকে নিয়ে আমরা একটু কথা বলবো। ফাহমিদুল ইসলাম ওয়াজ ভেরি ডিসেন্ট ইন দিস গেম। ফাহমিদুল ওয়াজ আ ডেঞ্জারাস ইন দিস গেম। ফাহমিদুল যা করেছেন আসলে, আহ, একটা প্লেয়ারের যতটুকু করা দরকার ফাহমিদুল কিন্তু আসলে অতটুকুই করেছেন। ফাহমিদুলকে অসময়ে সাব করা হয়েছে, এইটা নিয়ে ফাহমিদুল মেজাজ হারিয়েছেন। হারানোর অবশ্য ঠিক, কারণ আপনি যখন একটা পরিপূর্ণ উইঙ্গার পাচ্ছেন না গোল করার জন্য, ক্রস করার জন্য, ঠিক তখন যেখানে ফাহমিদুল আপনাকে অ্যাসিস্ট করছেন, হ্যাঁ, একটা দুটা পাস মিস হতে পারে, কারণ ফাহমিদুল হচ্ছেন ইতালির 4th টায়ারের ক্লাবে খেলা একজন খেলোয়াড়, এবং আপনার দলে যারা খেলছে বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 23 টিমে, তারা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার। সো ইউরোপ থেকে খেলা শিখে আসা খেলোয়াড়ের প্লেয়িং টেন্ডেন্সি বা প্লেয়িং স্ট্র্যাটেজিকটা ন্যাশনাল লিগে খেলা কোনো প্লেয়ার আসলে বুঝবেন না, বা বুঝতে একটু সময় লাগবে, এটা সঠিক। এবং ফাহমিদুলের কাজটা রীতিমতো করে গিয়েছেন। তবে কোচ ফাহমিদুলকে অসময়ে সাব করিয়ে একটু ভুল করে ফেলেছেন, না হলে হয়তো সেখান থেকে একটা গোল বের হয়ে আসা সম্ভব ছিল। এখন আপনারা বলতে পারেন যে ভাই, ফাহমিদুল তো 60 মিনিট 70 মিনিট খেলেছে, তার ওই ওই সময়টা ফাহমিদুল কি করেছেন দেখেন। ফাহমিদুল নিজের সাধ্যমতো চেষ্টা করে গেছেন। এখন আপনার স্ট্রাইকাররা যদি, আপনার রাইট উইঙ্গাররা যদি মিস করে, লেফট উইঙ্গাররা যদি মিস করে, সেখানে ফাহমিদুলের কিছু করার নেই। ফাহমিদুল নিজের জায়গা থেকে নিজের কাজটা কিন্তু তিনি সঠিকভাবে সলিডভাবে করে গিয়েছেন। অ্যাট দ্য এন্ড ফাহমিদুল যখন মাঠে ক্ল্যাশ লাগে ফাহমিদুলের সঙ্গে, তখন কিন্তু ফাহমিদুলকে সবাই বাহবা দিয়েছেন। যখন ফাহমিদুলকে সাব করা হয় এবং ফাহমিদুল ড্রেসিং রুমে গিয়ে বা বেঞ্চে গিয়ে যখন তিনি মেজাজ হারান, তখন কিন্তু অনেকে কথা বলছেন যে ফাহমিদুল সিনিয়রদেরকে সম্মান দিতে জানে না। ওয়েল, একটা ভালো খেলা প্লেয়ার যখন একটা ম্যাচে যখন তিনি ভালো খেলতে থাকবেন, কন্টিনিউয়াসলি ভালো খেলতে থাকবেন, তার মোমেন্টাম যখন চলে আসবে, তখন যদি আপনি তাকে সাব করিয়ে ফেলেন অসময়ে, যখন আপনার একটা গোল দরকার, ঠিক তখন আপনার কেমন লাগবে, বা যে প্লেয়ারটিকে সাব করিয়েছেন সেই প্লেয়ারটি কেমন লাগবে। ফাহমিদুলেরও সেম সমস্যাটা হয়েছে, ফাহমিদুলেরও মেজাজ গরম হয়ে গিয়েছে, এবং তিনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও এটা ঠিক ছিল না, তবুও তিনি কিন্তু ভালো খেলছিলেন। হি ওয়াজ প্লেইং গুড, হি ওয়াজ প্লেইং বেস্ট। কিন্তু আপনি তাকে সাব করে দিলেন বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে, বাংলাদেশের স্বপ্নভঙ্গ। এফসি এশিয়ান কোয়ালিফায়ার আন্ডার 23-তে বাংলাদেশের যে একটা সম্ভাবনা ছিল, বাংলাদেশ যে প্রেস কনফারেন্স করেছে, বাংলাদেশ যেমন প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিসটা আসলে বাংলাদেশ এক্সিকিউট করতে পারেনি। যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা আসলে বাংলাদেশ এক্সিকিউট করতে পারেনি, বাংলাদেশের ব্যাড লাক। এখন বাংলাদেশের যেটা প্রে করা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এখন নেক্সট কোয়ালিফায়ারের জন্য প্রিপেয়ার হওয়া দরকার। বাংলাদেশের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে আন্ডার 23 এর, সেই ম্যাচগুলোতে আসলে একটু চিন্তা ভাবনা করা দরকার। এখন তাদের ন্যাশনাল টিমে মনোযোগ দেওয়া দরকার, ন্যাশনাল প্র্যাকটিসে মনোযোগ দেওয়া দরকার। তাদের ন্যাশনাল প্র্যাকটিস যতটা উন্নত হবে, যতটা মান সম্পন্ন হবে, ততটা কিন্তু আসলে আন্ডার 23 এর প্লেয়ারদের জন্য ভালো হবে পরবর্তী এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর জন্য। বাফুফে ভবন থেকে মিজানুর রশিদ, কালের কণ্ঠ।